আজ 16ই জানুয়ারি 2025 আমরা মারিস্তা পুলিশ স্টেশন মানে যেখানে আমি চাকরি করি সেখান থেকে আমরা 4 ভাই বেরোচ্ছি ঝাড়গ্রাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। আপনাদেরকে সমস্ত ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরিয়ে দেখাবো, আর চলুন বাকিটা রাস্তাতেই দেখা হবে। মারিস্তা থেকে দুটি বাইকে 4 জন একে একে মারিস্তা, কাঁথি, পিছাবনি, চাউলখোলা, রামনগর পেরিয়ে সেদিন 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সন্ধ্যায় দীঘা পৌঁছই। রাত্রে এক বন্ধুর ওখানে ডিনার সেরে চলে গেছিলাম হোটেলে। অনেক রাত্রে একবার সমুদ্রের পাড়ে গেছিলাম। রাতের সমুদ্রটাকে অপূর্ব লাগছিল। কাল রাতে আমরা এসে হোটেল পুবালিতে ছিলাম। রাতে বিশেষ কিছু করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এই সকালে উঠতে দেরি হয়ে গেল শীতকাল বলে। এখন বাজে সকাল 8টা। আমরা এখন বেরোচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমরা দীঘা বর্ডার পেরিয়ে খড়গপুরে উঠবো, দিক দিয়ে ঝাড়গ্রাম যাব। সকালে হোটেল থেকে চেক আউট করে দীঘা বর্ডার পেরিয়ে চন্দনেশ্বর মোড়ে আসি। তবে চন্দনেশ্বর দেবতার দর্শনের সৌভাগ্য এবারে হয়ে উঠল না। আমরা চন্দনেশ্বর থেকে হালকা ব্রেকফাস্ট করে তালসারি বিচে চলে এসেছিলাম। ভাইদের রিকোয়েস্টে এখন এসেছি তালসারি বিচে। আর চন্দনেশ্বর মন্দিরটা হয়তো দেখতে পারবো না, এদিক দিয়ে বেরিয়ে চলে যাব। তো খুব ভালো লাগলো তালসারি বিচ, অনেকদিন পর এলাম। এই আমরা এবার বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাইড করার পর সবাই রাস্তায় একটু দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। আবার এখন রাইড শুরু করব। আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো অনেকটা গাড়ি চালানোর পরে আমরা একটু এখানে এসে দাঁড়িয়েছি। একটা খুব সুন্দর জায়গা দেখে, জঙ্গল রয়েছে এদিকটায়। একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার বেরোবো। এখন জায়গাটার নাম মনে হয় কেশিয়াড়ির থেকে একটু এগিয়ে এসছি আর কি। এখন ঝাড়গ্রাম রাজবাড়ি দেখাচ্ছে 56 কিলোমিটার এখান থেকে। আসলে অনেক দিন হলো রাইড করা হয় না, তাই একটু গাটা ব্যথা করছে। তাই এবার ভাই চালাবে, আমি এবার পেছনে বসে প্রকৃতি উপভোগ করতে করতে যাব। রাস্তার এবং রাস্তার দুপাশের দু চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে ঝাড়গ্রাম রাজবাড়িতে চলে এসেছিলাম বুঝতে পারিনি। একটুও ক্লান্তিবোধ নেই। প্রকৃতি যেন সব নিজের করে নিয়েছিল, যেন দীর্ঘ একটা যুগের ক্লান্তি বয়ে বেড়াচ্ছিলাম। আজ তার অবসান হলো। চেনা শহর থেকে অনেক দূরে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম যেন কতকাল আমার অপেক্ষায় বসে। ঝাড়গ্রাম শহরের যানজট কাটিয়ে আমরা এখন চলেছি বেলপাহাড়ির পথে। রাস্তা দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। এবার বেলপাহাড়িতে গিয়ে একটা হোটেল নেব, ওখান থেকে সাইট সিইংগুলো করবো আজকে, এই ইচ্ছাটা রয়েছে। আমরা এখন রয়েছি বেলপাহাড়িতে, আর বেশি খোঁজাখুঁজি না করেই এই অতিথি হোমস্টেটা পেয়ে গেলাম। আর এখানে আমাদের গাড়ি দুটো পার্ক করে রাখা আছে, আর আপনাদেরকে রুমটাও দেখাচ্ছি। বেলপাহাড়িতে এসে আমরা হোটেল অতিথিতে রুম নিয়েছি। একটা বড় সাইজের রুম নিয়েছি, যেখানে বেড রয়েছে দুটো সিঙ্গেল বেড, আর একটা বড় বেড রয়েছে যেখানে দুজন অনায়াসেই শোয়া যায়। আর ভাড়া পড়েছে 4 জনের জন্য 1000 টাকা। রুম, এখানে রুমগুলো খুবই ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বেড কভার, বাথরুম সবই খুব ভালো পরিষ্কার, অসুবিধা নেই। আপনারা এলে এখানে থাকতে পারেন। ওটা বেলপাহাড়ি থানা থেকে যে মোড়টা বাঁদিকে চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে সোজা এসেই বাঁদিকে পড়বে আর কি। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। সকাল সকাল স্নান করেছি, এবারে বেরিয়ে পড়বো হোটেল থেকে চেক আউট করে। আজকে সারা পুরো বেলপাহাড়িটা ঘুরবো, অনেক দেখার জায়গা রয়েছে। দেখি আজকে কতটা জায়গা সারাদিনে কভার করতে পারি। বেলপাহাড়ি থেকে চলে এসেছি গাড্রাসিনী পাহাড়ে। আসার রাস্তাটা খুব সুন্দর ছিল, মাঝখানে কিছুটা অফরোড পেয়েছি। যেটা পাহাড়ের গা বেয়ে যে রাস্তাটা, ওটা তো সেখানে পাকাপাকি কোনো রাস্তা বানানো ছিল না, তো রাস্তা একটু খারাপ থাকবে পাহাড়ের রাস্তা, ওটা কোনো ব্যাপার না। তবে
ব্যাগ, হেলমেট নিচে পাহাড়ের নিচে যে দোকানগুলো রয়েছে সেখানে রেখে এসেছি। আর দেখলাম এখানে লেখা রয়েছে পাহাড়ে ওঠার জন্য লাঠি পাওয়া যায় ভাড়া, লাঠি প্রতি 10 টাকা। তো আমার ভাইরা বলছে যে লাঠি কেন দরকার এবারে বুঝতে পারছি। মানে এই পাহাড় বেয়ে ওঠাটা কিন্তু খুব খাড়াই পাহাড়। এই যারা বয়স্ক মানুষ বা বাচ্চা তারা কিন্তু এখানে না আসাই ভালো। মানে এই পাহাড়টা অল্পটা কিছুটা উঠে আবার নেমে যাওয়া ভালো, একদম ওপরে উঠতে গেলে কিন্তু অনেক এফোর্ট লাগবে। পাহাড়ের ওপরে এখানে একটা মন্দির রয়েছে, আর মন্দিরের পাশ দিয়ে ওপরে যাওয়ার ভিউ পয়েন্টে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। রয়েছি গাড্রাসিনী হিলের একদম টপে, আর এখানে বাবা মুখ্যনাথের মন্দির, আর চারিদিকে গাড্রাসিনী পাহাড় থেকে বেলপাহাড়ি শহরের একটা 360 অসাধারণ ভিউ। আপনারা যারা এখনও অবধি আসেননি ঝাড়গ্রাম বেলপাহাড়ি, একবার এসে ঘুরে যান, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে উপভোগ করে যান, খুব ভালো লাগবে আশা করছি। বেড়াতে আসুন, আরও বেশি বেশি করে বেড়ান, তাতে কোনো সমস্যা নেই, প্রকৃতিকে উপভোগ করুন। কিন্তু এই যে বেড়াতে এসে এত সুন্দর ভিউ পয়েন্টে মন্দিরের কাছে এই সমস্ত বোতল চিপসের প্যাকেটগুলো আপনারা যে জড়ো করে রাখেন, হ্যাঁ প্লিজ নিজের এইরকম এদিক সেদিক নোংরা করে নিজের ছোট মানসিকতার পরিচয় দেবেন না। বেড়াতে আসুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, প্রকৃতিকে উপভোগ করুন, নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলুন, দেখতে আরও ভালো লাগে। এইখানে এত সুন্দর একটা জায়গা, তার উপরে এখানে বোতল কাঁড়ি করা। নেমে পড়ছি গাড্রাসিনী হিল থেকে, এরপরে আমাদের ডেস্টিনেশন সেটা হলো খেদারিনী লেক। চলুন যাওয়া যাক, সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে লেকটা। এসেছি খান্দারিনী লেকে। এখানে প্রবেশ মূল্য রয়েছে এখানে 10 টাকা বাইক পিছু, আর 4 হুইলারের জন্য 30 টাকা। খুব সুন্দর এই জলাধার, দুদিকে ঘন জঙ্গল আর লাল মাটির কাঁচা রাস্তা। সেখান দিয়ে ব্লুটুথ স্পিকারে দ্য মিসিং লিঙ্কের কাকতাড়ুয়া গান শুনতে শুনতে রাইড করতে কি যে নস্টালজিক লাগছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে পড়ে যাচ্ছিল কলেজের সেই পুরনো দিনগুলো। ইস, আবার যদি ফিরে পেতাম আর তাকে যেতে দিতাম না। দুদিকে ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি খাদান ডুংরি বা রঙিন পাহাড়। দেখি কেমন জায়গাটা। আমি গুগল ম্যাপে দেখেছি, আর রিসেন্টলি এই জায়গাটা খুব জনপ্রিয়। সবাই যারা বেলপাহাড়িতে আসছে, মোটো ব্লগাররা, তারা এই জায়গাটার অনেক রিভিউ দিয়েছে। আজকে নিজের চোখে দেখবো বলে এলাম, দেখা যাক কেমন। রঙিন পাহাড় দেখে আমরা চলে গেছিলাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফলে। শীতকালে ঝর্ণাতে জল নেই,
তাই প্রবেশপথে আখের রস পান করে আর স্থানীয় লোকজনের পোড়ামাটির বাসনপত্রের দোকান দেখে আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম। অনেকটা রাস্তা বাইক রাইড করে আমরা বাঁকুড়ার ঝিলিমিলিতে এসে দুপুরে লাঞ্চ সেরে আর এখন এসেছি তালবেড়িয়া ড্যামটা খুবই ভালো লাগে দেখতে, খুবই এখানে সব পিকনিক করতে এসছে, বাস 4 হুইলার গাড়ি নিয়ে এখানে শীতের পিকনিক হচ্ছে। আর আমরা তো এসছি, আমরা বেরিয়ে যাব এবার মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তালবেড়িয়া ড্যামের সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, আর ঝাড়গ্রাম বেড়াতে এলে এই জায়গাটাকে একেবারেই মিস করা চলবে না। প্রচুর টুরিস্টের ভিড় এখানে, বাস নিয়ে 4 হুইলার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসছেন, সময় কাটাচ্ছেন। সেদিন তালবেড়িয়া ড্যাম দেখে সবাই মুকুটমণিপুরে রাত্রে থাকার জন্য ঠিক করেছিলাম। সারাদিন অফ রোডে রাইড করার পর সবথেকে কাছে মুকুটমণিপুরকেই বেছে নিয়েছিলাম। আবার পরের দিন সকালে আমাদের ফিরতেও হতো, হাতে গোনা ছুটি। তবে অন্যবারের বাইক ট্রিপের তুলনায় এবারের ট্রিপটা একদম আলাদা ছিল। একে শীতকাল, ঘুম থেকে উঠতে দেরি, তার ওপর তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাওয়া। তবে যতটুকু দেখেছি অনেকখানি রিফ্রেশমেন্ট নিয়ে ফিরেছি। এই কর্মব্যস্ত জীবনে মাঝে মাঝে এরকম ট্রিপগুলোই তো মনের সব বোঝা হালকা করে নতুন উদ্যমে শুরু করার প্রেরণা যোগায়। সারাদিন রাইড করে এখন বিকেলবেলায় এসে পৌঁছেছি মুকুটমণিপুর। এখানে মুকুটমণিপুর মেলা চলছে, তো কোনো হোটেল ফাঁকা নেই। অনেক খোঁজাখুঁজির পর মুকুটমণিপুর গেস্ট হাউস বলে একটা হোটেল পেলাম, যেটা লক গেটের একদম পাশে। আর হোটেলের রুমের কন্ডিশন একদম যাচ্ছে তাই, একটা ছোট্ট রুম, সেখানে 4 জনকে হয়তো ওই একটা বেডে রাতে ঘুমাতে হবে, আর এক্সট্রা বেডের কোনো ব্যবস্থা নেই। এখানে একটা দেওয়া হয়েছে, মানে মেঝেতে পেতে শোয়ার জন্য একটা গদি মতো দিয়েছে, তো সেটাতে তো আর এই ঠান্ডার সময় হয়তো শোয়া যাবে না। এরকম কষ্ট করে কোনো রাতটা থেকে কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আজকে চলে যাওয়া যেত, কিন্তু এই রাত্রিবেলা রাইড করবো না বলে আজকে আর বেরোলাম না। এখানে কষ্ট করে রাতে, আর খাওয়ার দোকানগুলো সব মানে অ্যাভেলেবিলিটি নেই। এখানে খাবার দোকানও কম রয়েছে, সব বন্ধ হয়ে গেছে প্রায় অনেকগুলো। দেখি যা করে আজ রাতটা কাটিয়ে দিই। আর পরদিন সকালে আমরা জয়পুর, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে শ্রীরামপুর এসে পৌঁছেছিলাম আমাদের বাড়ি।